করছি সবাই ভালো আছেন এবং আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন আমি স্ক্রল করছি স্ক্রলিং এফেক্ট দেওয়া আছে এর মধ্যে এবং এটি শপিফাইতে করা এই জায়গাটা আসার পরে আমি কিন্তু একটা ফিচার্ড প্রোডাক্ট সেকশন পাচ্ছি আমি যখন ক্লিক করছি তখন কিন্তু প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে যেটা পাইপলাইন থিম ইউজ করেছি এখানে আমি যখন স্ক্রল করছি তখন কিন্তু আগে থেকেই একটা প্যাকেট থাকবে এবং স্ক্রল করলে স্ক্রলিং এফেক্ট আসবে এই প্রসেসটা করা হয়েছে জিস্যাপ দিয়ে এবং এখানে জাভাস্ক্রিপ্টের কাস্টম কোড আছে আমি যদি এইখানে ক্লিক করি স্ক্রল করলে তখন সে অ্যাক্টিভ হবে জিস্যাপ এবং এটা স্ক্রলিং এফেক্ট হবে এই জিনিসটা করা হয়েছে এবং এর ধরুন আরও অনেক রকমের ফাংশনালিটি এর মধ্যে আছে যেগুলোর অনেক চ্যালেঞ্জ আসছিল যখন আমি এই কাজটা করি কারণ এখানে একটা স্টিকি পার্ট আছে যেটা জিস্যাপের সাথে একটু অ্যাডজাস্ট করতে হয়েছে এবং এটা ফুললি রেসপন্সিভ করা হয়েছে যদিও ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট অ্যাড করেনি এই জন্য সোল্ড আউট এবং মাঝখানে আরেকটা জিনিস করা হয়েছিল যেখানে সাবস্ক্রিপশন অ্যাপস আছে আমি যখন ক্লিক করছি তখন সাবস্ক্রিপশন প্রাইসটাও কিন্তু আপডেট হচ্ছে এটা বাই ডিফল্ট হয়ে যায় যখন আমি ইউজ করছিলাম পাইপলাইন থিম দিয়ে কিন্তু যখন এটাকে আপডেট করা হচ্ছিল তখন এই যে প্রাইসটা যে আছে এই প্রাইসটা কিন্তু পারফেক্টলি আপডেট হচ্ছিল না এখানেও আলাদাভাবে জাভাস্ক্রিপ্টের কাজ করতে হয়েছে তো আর স্ক্রল করলে আমরা এটা পাচ্ছি এটা সুইপার জেএস ইউজ করা হয়েছে এবং নিচে একটা অ্যাকর্ডিয়ন ইউজ করা হয়েছে এবং এর পরে বাকি ফুটার পার্টটা আমরা ডিফল্ট ইউজ করেছি এইটার ডিজাইনের কাজ করেছেন আমার সাথে কাজ করেন সজীব হীরা ভাই উনি সাপোর্ট মেন্টর হিসেবে কাজ করছেন এবং উনি মূলত ডিজাইনটা করেন পুরোটাই এবং এর মাঝখানে কিছু চ্যালেঞ্জ ছিল যেমন সিল সাবস্ক্রিপশন স্টিকি এবং এই যে স্ক্রল এফেক্টটা সেটা আমাকে করতে হয়েছে হিডার পার্টটা আমাকে করতে হয়েছে যদিও অল্প কাজ ছিল এবং অনেকগুলো বাগ ছিল অর্থাৎ ক্লায়েন্টের কিছু ফিডব্যাক ছিল সেটা করতে যেয়ে আমাকে অনেকগুলো চেঞ্জেস এবং এখানে জিস্যাপ ইউজ করা হয়েছে জিস্যাপটাও কিন্তু পেইড জিস্যাপ ইউজ করা হচ্ছে মানে স্মুথ স্ক্রোলের যে প্লাগইনটা সেটা পারচেস করতে হয়েছে যেটার দাম হচ্ছে $190 এর পরবর্তীতেই হচ্ছে আমাকে এই কাজের যে আউটপুটটা সেটা পারফেক্টলি ডান হয় আর কি অনেক রকমের চেঞ্জেস আসছিল এখানে কিভাবে স্ক্রোল হবে এবং তার ক্লায়েন্টের টিম আমাকে চেঞ্জেসের কাজগুলো দিয়েছিল কাজটা ডান হওয়ার পরেও ক্লায়েন্টের এমন কিছু রিকোয়ারমেন্ট আসছিলো যেটার কারণে এটা আরও ডিলে হয় এটার কাজ প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে করা হচ্ছে যদিও 1.5 মাস কাজ করিনি বলা যায় 1 মাস কাজ করেছি বাকি সময়টা কাজ করা হয়নি বিভিন্ন কারণে তো এখানে যদি দেখেন ইউআই ডিজাইন মূলত এই ইউআই ডিজাইনটাই কাজ করতে বলা হয়েছিল এবং এটার একটা প্রোটোটাইপ আমাকে দেওয়া হয় ওই প্রোটোটাইপে কিন্তু ওই জিনিসটা আসে যে কিভাবে স্ক্রোল হবে এখানে স্ক্রোল করলে এই জায়গাটায় কিভাবে এখানে আসবে এবং দেখেন এখানে কিন্তু এইভাবে আছে তো মানে সোজা আছে তো ক্লায়েন্ট পরবর্তীতে তার টিম মেম্বাররা রিকমেন্ড করে যে এটা যদি একটু বাঁকা হয়ে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে তো এইরকম অনেক রকমের ছোটো ছোটো চেঞ্জেসগুলো আসে তারপর আপনি খেয়াল করবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাও কিন্তু কালারটা একটু অন্যরকম কালারটা কিন্তু সলিড কালার না খেয়াল করবেন একটু নয়েজি ভাব আছে এই নয়েজি ভাব কালারটা নিয়ে আসতে হচ্ছিল তারপর আমি যদি এখানে রিলোড দেই রিলোড দিলে কিন্তু একটা কালার আসে তারপর এটা আসে তো যখন আমি রিলোড দিচ্ছিলাম যে কালারটা আসে এটা দেওয়ার পিছনে আরেকটা কারণ ছিল যখন এটা লোড হচ্ছিল তখন শুধুমাত্র বারটা লোড হয় এবং নিচের এই প্যাকেটটা পরে লোড হয় বারটা তুলনামূলক সাইজে বড় তো এইটা অ্যাভয়েড করার জন্য কিন্তু লোডিং এফেক্টটা দেওয়া হচ্ছে লোডিং এফেক্টটা আমি তখন জাভাস্ক্রিপ্ট ইউজ করেছিলাম আমি 2 দিন আগে এটা চেঞ্জ করেছি জাভাস্ক্রিপ্ট না ইউজ করে আমি কি ফ্রেমের মাধ্যমে করেছি কারণ এই ওয়েবসাইটটা লোডিংটা খুব ডিলে হচ্ছিল তো আমি এটা চেক করি এখানে অ্যানালাইজ করলে দেখা যায় যে স্পিডটা ডেস্কটপ খুব যে বেশি স্পিড আছে তা না 80 এবং মোবাইলে সম্ভবত 50 সামথিং তো এর বেশি আমি স্পিড আপ করতে পারছি না ভিতরের ফাংশনালিটির কারণে কারণ এখানে জাভাস্ক্রিপ্টের প্রচুর কাজ আছে যদিও অপটিমাইজ করা যেত আরও বাট অনেকক্ষণ টাইম দিয়েছে আমি এখানে তো আমি যদি এখানে কোড দেখাই আপনাদের স্পেশালি প্রতিটা সেকশন করা হয়েছিল ফুজি নামক একটা অনেকগুলো সেকশনের মাধ্যমে যদিও আমরা ফুজি হিটারটা ইউজ করিনি বাই ডিফল্ট আমরা শপিফাইয়ের যে হিটারটা সেটা ইউজ করেছি আর বাকি জিনিসগুলো কিন্তু এগুলোর মাধ্যমে কাজ করে
তো আর আমি যদি থিম ডট লিকুইডে যাই, এখানে কাস্টম সিএসএস, তারপর নিচের দিকে যে জিস্যাপের কাজগুলো সেটা আপনি দেখতে পাবেন। লোডিং এফেক্টটা আমরা দিয়েছিলাম এখানেই কোথাও, এই যে লোডিং এফেক্টটা কিন্তু এখানে লোডিং, তারপর স্টাইল এবং কি ফ্রেমসের মধ্য দিয়ে এই লোডিং এফেক্টটা ডান করি। এবং এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, কারণ যেটা ক্লায়েন্ট অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করে সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি লোডিংয়ের জন্য। না হলে জিনিসটা ফ্রুটফুল হয় না, দেখতে সুন্দর লাগবে না। আর নিচের দিকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি লোডিংয়ের ক্ষেত্রে। ক্লিকের ক্ষেত্রে যে আমরা এই জায়গাটায় যে ক্লিক করব, এখানে দেখবেন মোবাইলের স্পিডটা একটু বেড়েছে আর ডেস্কটপের স্পিডটা 87। তো আমরা এখানে কি ফ্রেম ইউজ করেছি এই কারণে, সরি মানে যা কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি এখানে। ক্লিক যদি করি তাহলে কিন্তু এটা স্ক্রল হবে না, জিস্যাপ কাজ করবে না। তো এই জায়গাটায় আমাদের কিন্তু কাস্টম কোডিং করতে হয়েছিল, যে কখন প্যাকেজটা দেখাবে কখন দেখাবে না। আর এটাই হচ্ছে জিস্যাপের কোড। অনেক ক্ষেত্রে অনেকের কাজে লাগতে পারে। এবং স্মুথ স্ক্রল পাইপলাইনে আগে থেকে ছিল, যদিও আমি পারচেস করেছিলাম, বাট ওইটা খুব একটা প্রয়োজন হয়নি কাজ করানোর জন্য। এবং কাস্টম রেসপন্সিভের কাজও করতে হয়েছিল। আর বাকি কাজগুলো হচ্ছে নর্মালি যে সেকশনগুলো যে ডিজাইন সেগুলো। তো এবং এটা পুরোটাই কিন্তু ডায়নামিক, আমরা কিন্তু পুরো জিনিসটাই ডায়নামিক করেছি। এখানে ক্লিক করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের যে ইনফরমেশন সেগুলো আমরা প্রত্যেকটা জিনিস জায়গাগুলোতেই ডায়নামিক করেছি। সেক্ষেত্রে ক্লায়েন্টের কখনো অসুবিধা হবে না যে কোনো কিছু আপডেট করতে। আর নিচের দিকে যদি যাই, আমি ফুজি স্লাইডারে দেখতে পাবেন এখানে টাইটেল দেওয়া আছে, তারপর এখানে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া আছে। এই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়েছিল। আমি এটাকে স্ক্রোলের মধ্য দিয়ে যেন চেঞ্জ হয়, মানে স্ক্রোলিংটা এইটা স্লাইডারের সাথে স্ক্রোলিং হবে, চেঞ্জ হবে, সেটা করা হয়েছিল প্রথম দিকে। পরবর্তীতে সে চেঞ্জ করে বলে যে মাউস স্ক্রোল করলে অটোমেটিক্যালি স্লাইডারটা স্ক্রোলিং হবে, সেটাও করা হয়েছিল। তো তারপরে ভালো লাগেনি এবং আমাকে আবার চেঞ্জ করতে হয়ে যায়। এখানে বলে রাখা দরকার যে যখনই ক্লায়েন্ট কোনো চেঞ্জ দেয়, দেখা যায় একটা দিন লাগে এটার উপরে কাজ করতে, কারণ সে অনেক খুঁতখুঁতে, ক্লায়েন্ট অনেক খুঁতখুঁতে, একদম নিখুঁত চায়। কোনো রকমের যেন মনের মধ্যে অ্যাজ এ কাস্টমার হিসেবে সে ভিজিট করে। এবং যখনই তাকে বলা হয় যে চেক করো, তখন সে আইফোন, ডেস্কটপ, ল্যাপটপ এমন কিছু ডিভাইস নাই যেটা দিয়ে চেক করে না, এবং তার টিমকে দিয়ে চেক করায়, যার জন্য অনেকগুলো ফিডব্যাক একসাথে আসে। এই ওয়েবসাইটের চেঞ্জেস প্রচুর পরিমাণে করতে হয়েছে এবং ক্লায়েন্টকে প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা দিতে হয়েছে, আমাকে ভিডিও করতে হয়েছে। আমি ভিডিওর জন্য এই অ্যাপসটা ইউজ করি, অসাম। তো রেকর্ড করে করে তাকে ভিডিও দিতে হয়, কারণ কোনো প্রবলেম যদি হয়, প্রবলেমটা কেন হচ্ছে, এটা সলভ করতে কেন টাইম লাগছে, আমি আমার দিক থেকে সবসময় একটা ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করি। এটাতে যেটা হয়, ক্লায়েন্ট বোঝে, ফিল করে যে না, আমি আসলে স্ট্রাগল করছি এই জায়গাটায় অনেক বেশি কাজ আছে। এবং ক্লায়েন্ট নিজেও বলে যে না, এখানে অনেক কাজ আছে, আমি জানি। এবং ক্লায়েন্টকে বলা হয় যে আমার এই এক্সট্রা পরিশ্রমের জন্য পেমেন্ট দিতে হবে না, এটা আমি বলি। এটার কারণ হচ্ছে ক্লায়েন্ট এই জায়গাটায় কিন্তু বলে রাখা ভালো, এটা কিন্তু আওয়ারলি জব, আমি যত কাজ করব তত বেশি পেমেন্টটা আসবে। তো আমি অনেক কাজ, এখানে অনেক কাজ আমি ট্র্যাকার ছাড়াই করেছি। এটার পিছনে কারণ হচ্ছে ক্লায়েন্টের বাজেট একবার বলেছিল সে মেসেজে যে আমার বাজেট অনেক বেশি এক্সিট করে ফেলেছে অলরেডি, তো তারপরে তুমি করো, তো এটা প্রবলেম সলভ করো। তো আমি অনেক জায়গায় ট্র্যাকার অফ করেই কাজ করি এবং সে এটাতে অনেক বেশি খুশি হয়, আমার লয়ালিটি নিয়ে সে অ্যাপ্রিসিয়েট করে। তো এই জায়গাটায় ইমেজ আছে, এটা কিন্তু স্লাইডারের পার্ট, এই যে নিচে একসাথে করা হয়েছে। এটা এইভাবে ছিল না, পরে আমি এটা করেছি, কারণ প্রথম দিকে এটা একটা ছিল, পরে স্লাইডার, তারপরে স্ক্রোলিং, এবং এখন কিন্তু এটা নর্মালি রেখেছে ক্লায়েন্ট। চেঞ্জেসগুলো অনেকগুলো, এখানে অ্যাকর্ডিনো আছে, অ্যাকর্ডিনো কিন্তু অনেক চেঞ্জ আসছিল, মানে বাই ডিফল্ট কোনো কিছু ভিজিবল হবে না, ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে আরেকটা ক্লিক করলে আসবে কি না, এরকম অনেক রকমের মানে কোয়েরি ছিল তার। আর এখানে সাবস্ক্রিপশনটা ডায়নামিক, যে আমি ইমেল অ্যাড্রেস দিলে এটা ডায়নামিক্যালি সাবস্ক্রাইব হয়ে যাবে। আর এটা একটা লোগো দেয়া আছে, আর বাকি জিনিসগুলো কিন্তু এখানে আছে। ইনস্টাগ্রামটা আমি ম্যানুয়ালি অ্যাড করেছি, কারণ পরবর্তীতে আর ইনস্টাগ্রাম নিয়ে আমি ডায়নামিক করার চিন্তা করিনি, আর করলেও হয়তো অন্য জায়গায় থাকতে পারে, এটা আমি নট শিওর, অন্য জায়গায় থাকতে পারে এই কোডটা, নাই, এটা মনে হয় স্ট্যাটিকলি করেছি ইনস্টাগ্রামের পার্টটা। আর বাকি জিনিসগুলো এভাবে আসে। এখানে আরেকটা জিনিস সে চেয়েছিল, যেমন আমি যদি অর্ডার নাওতে ক্লিক করি, এখানে স্ক্রোলিং হবে। আবার যদি কার্ডে যাই, কার্ডে গেলাম, কার্ডেও কিন্তু আমার মেনুটা দেখাবে।
তো কার্ডে কিন্তু এটা অর্ডার নাওতে ক্লিক করলে যে স্ক্রলিং হবে সেটা কিন্তু হবে না, তাই না? কারণ এখানে ফিচার্ড প্রোডাক্ট নাই। তো তখন আমি যদি ক্লিক করি তখন এই fuji.com যে অর্ডার নাওতে আবার স্ক্রল হয়ে আসবে। মানে এই জায়গাটায় কন্ডিশনালি করা হয়েছিল, যদি হোম পেজে থাকে তাহলে এটাকে ক্লিক করলে এখানে যাবে, এবং যদি অন্য কোনো পেজে থাকে তখন এটা fuji.com-এ fujibar.com-এ যাবে, তারপরে অর্ডার নাওতে যাবে। কন্ডিশনালি করতে হয়েছিল। তো যদিও দেখে মনে হয় যে না এটা কোনো ব্যাপার না, আমরাও করতে পারবো জিস্যাপ দিয়ে, বাট এর ভিতরে অনেক রকমের ক্লায়েন্টের চেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, তারপরে ফাইনালি এটা করতে হয়েছে। অনেক অনেক মানে নিখুঁত করার জন্য অনেক রকমের চ্যালেঞ্জ আসছিল। তো আমি এটা ব্যাখ্যা করছি এই কারণে যাতে আপনাদের একটা ভালো আইডিয়া হয়। এটা পুরোটাই হচ্ছে ফুজি ফিগমা টু শপিফাই ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ। আর স্ক্রলের জন্য আমরা জিস্যাপ স্ক্রোল এফেক্টটা ইউজ করেছি যাতে কন্ট্রোল হয় স্ক্রলের সাথে। আর হচ্ছে এটা ম্যানুয়ালি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যেত, বাট আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লায়েন্ট এটা চাচ্ছিল না। ক্লায়েন্ট চাচ্ছিল যে এমন কিছু করো যেটার জন্য সবসময় পারফেক্ট একটা আউটপুট আসে। আই হোপ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে এই ওয়েব প্রজেক্টের হচ্ছে রিভিউ। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন যেটা আসলে এই ওয়েবসাইটের বাজেট কত হতে পারে, আপনি হলে কি বাজেট চাইতে পারেন, বা বাজেটটা কত হওয়া উচিত এই রকম প্রজেক্টে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ।